বানিয়ে খাও, জাস্ট বড় মিস করবে। এখানে আছে হলুদ গুঁড়ো, আর রয়েছে এখানে বিরিয়ানির মশলা। তোমরা সানরাইজের, আমি এখানে সানরাইজে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বিরিয়ানি মশলা নিতে পারো। আর এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো, আর রয়েছে 2টো পেঁয়াজ, আর এখানে ফ্যাটানো 100 গ্রামের মতো টক দই, আর রয়েছে এখানে বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে আদা রসুন গোটা নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো পিউরি নিয়েছি, আর এখানে রয়েছে নুন, আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন মুরগির মাংস। তাহলে চলো এবার রান্নাটা তাহলে শুরু করি। আচ্ছা, এবার আদা আর রসুনটা আমরা এবার পেস্ট করে নেব। তাই জন্য আদাগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আর এখানে বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি, প্রায় 10 থেকে 12টার মতন। তো এটা দিয়ে দেবো আমরা। প্রথমে জল ছাড়া একটু ক্রাশ করে নেব, কারণ অল্প যেহেতু, তাই জন্য পেস্ট ভালোভাবে হবে না। তো তারপরে আমরা একটুখানি সামান্য জল দিয়ে তারপরে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তাহলে এখানে আমাদের আদা রসুনটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তারপরে চলো এবার মাংসটা ম্যারিনেট করে নিই। এবার দেখতে পাচ্ছ এখানে মাংসটা নিয়ে নিয়েছি। এবার আমরা দেব এখানে টমেটো পিউরি, মোটামুটি এখানে বড় চামচের 2 চামচের মতন আছে। আর এখানে দেব 100 গ্রামের মতন ফ্যাটানো টক দই। তারপর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো এখানে বড় চামচে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, যেহেতু এই রান্নাটা পুরোটা গোলমরিচ গুঁড়োর ওপরেই হবে। তারপরে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো স্বাদ মতন নুন। তোমরা তোমাদের নুনটা অ্যাডজাস্ট মতন স্বাদ মতন দিয়ে দিও। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচের মতন বিরিয়ানির মশলা। এবারে ভালোভাবে ম্যারিনেট করে নেবো, মাংসের সাথে সব মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। তো ধৈর্য ধরে একটু ম্যারিনেট করতে হবে, দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার হাতে টাইম কম ছিল, তাই জন্য আমি 1 ঘন্টার জন্য রেখেছি। চলো এবারে চলে যাব পরের স্টেপে। এবারে এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমরা রাফলি চপ করে নেব। এবারে ইন্ডাকশনটা অন করে কড়াই বসিয়ে ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমরা 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার আমরা পেঁয়াজগুলোকে একে একে আমরা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজটাকে বেরেস্তার মতনও ভাজতে পারো। তো আমি এখানে বেরেস্তার মতন ভাজছি না, আর আমি এমনি নর্মালি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভালোভাবে এরকম ব্রাউন কালারে লাল লাল হয়ে যাবে। তো তার মানে আমাদের পেঁয়াজটা অলরেডি ভাজা কমপ্লিট। তো এবার আমরা তুলে ঠান্ডা করতে দেব, কারণ এটা পেস্ট করতে হবে, তাই জন্য আমরা এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কালারটা চলে এসছে। তাহলে চলো এবার পেস্টটা ভালোভাবে করে নিই। তো এখানে আমাদের পেস্টটা হয়ে গেছে পেঁয়াজে। তো চলো এবার নেক্সট স্টেপে যাই। ভালোভাবে কড়াইটা গরম হয়ে এলে এখানে 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে আমরা আদা রসুন পেস্টটা দিয়ে দেব, যাতে ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালোভাবে আমরা ফ্রাই করে নেব। খুব বেশি লাল করে ফ্রাই না করলেও হবে, পেঁয়াজ রসুনটা আমরা হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে তারপর আমরা ভালোভাবে নেড়ে নেব। আর আরেকটা কথা, এখানে কিন্তু জল দেওয়া একদম যাবে না, এটা কিন্তু চিকেনের জলেই পুরোটা সেদ্ধ হবে। তো এবারে আমরা 10 মিনিটের জন্য এবার ঢেকে দেব। এবার আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে এবার ভাজা পেঁয়াজ পেস্টটা আমরা এবার দিয়ে দেব। তেল ছেড়ে আসা অবধি ভালোভাবে নেড়ে আমাদের কষিয়ে নিতে হবে, কিন্তু খুব সাবধানে, মাংসগুলো যেন ভেঙে না যায়। তো আস্তে ধীরে ভালোভাবে নেড়ে আমাদের আর ভালোভাবে কষতে দিতে হবে। এবারে স্লো আছে ঢেকে 10 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ আমাদের কষাতে হবে। তো এখানে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও ভীষণ সুন্দর এসছে। তো এবার আরেকটু ভালোভাবে নেড়ে নেব। জাস্ট গন্ধটা এত সুন্দর বেরিয়েছে গাইস, তোমাদের কি বলবো। তোমরা যদি সামনে থাকতে তো আশা করি বুঝতে পারতে। তো তোমরা বাড়িতে অবশ্যই ঠিক এভাবেই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে জিনিসটা। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, কারণ যেহেতু এই রেসিপিটার নাম মোর কালি মির্চ, তাই জন্য আমাদের গোলমরিচের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো বেশ কিছুটা মতন বাটার, তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা ফ্রেশ ক্রিম। ওয়াও, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো।
জাস্ট অসাধারণ হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে, খেতে আশা করি দারুণ হবে। তো এটাকে আমরা একবার হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমরা একবার একটু ঢেকে রাখবো, তারপরেই আমরা সার্ভ করে দেব। তাহলে এবার চলো এবার সার্ভ করে ফেলি। প্লেটে সার্ভ করার পর তারপরে গার্নিশিং এর জন্য সামান্য একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবে। জাস্ট দেখতে অসাধারণ হয়েছে। ওয়াও, জাস্ট অসাধারণ। তোমরা যদি একবার না বানিয়ে খাও জাস্ট বড় মিস করবে। এত সুন্দর টেস্টের, এত ক্রিমি, এটা রুটি পরোটার সাথে ডিনারে জাস্ট জমে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।